আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুনা ওয়াল মুশাহিদাত মিন তুল্লাবিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া মুআল্লিমিহা ওয়ার রাগিবিনা ফিহা والذين يحبون اللغة العربية حبا خالط لحومهم ودماءهم. في لقاء جديد من لقاءات دروس اللغة العربية ودروس كيف تكسب الطلاقة في التحدث باللغة العربية في هذه القناة. আরবি ভাষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে আরবি কথন দক্ষতা অর্জনের কলাকৌশল এর দ্বিতীয় পর্বে স্বাগতম। সম্মানিত দর্শকবৃন্দ, আরবি কথন দক্ষতা অর্জনের কলাকৌশল এর প্রথম পর্বে আমরা 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। তো এই পর্বে আরও কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 4. ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোতে আরবি ভাষায় কথা বলার চেষ্টা করা। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোকে হেলায় খেলায় নষ্ট করি, অবহেলা করে কাটিয়ে দিই। অথচ এই ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোকে, ছোট ছোট সময়গুলোকে যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু আমরা জীবনে অনেক এগিয়ে যেতে পারি। যেমন ধরুন, আমরা খাওয়া দাওয়া করার সময় সকলেই কম বেশি কথাবার্তা বলে থাকি, গল্পগুজব করে থাকি। মসজিদে যাওয়ার সময় সহপাঠীরা পরস্পর বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি। কোনো দোকানপাটে বা বাজারে যাওয়ার সময় আমরা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে থাকি। আসরের পরে আমরা পরস্পর সহপাঠীরা মাঠে খেলতে গিয়ে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে থাকি। দিনের বিভিন্ন ফাঁকে আমরা কথাবার্তা বলি উস্তাদের সাথে, সহপাঠীরা নিজেদের মাঝে। তো এই কথাবার্তাগুলো যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে কিন্তু আমাদের আরবি ভাষায় কথন দক্ষতা দিন দিন বৃদ্ধি পাবে এবং আরবি ভাষায় কথা বলার যে জড়তা সেটাও কেটে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সব সময় চেষ্টা করব এই ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলোতেও আরবি ভাষায় কথা বলা। শুধুমাত্র দিনের নির্দিষ্ট যে সময়গুলোতে, অর্থাৎ প্রতিদিন যে 20 মিনিট বা 15 মিনিট কিংবা আধা ঘন্টা কথাবার্তা বলবো, শুধুমাত্র এই পর্বেই আরবি কথা বলবো, বাকি পুরো সময় কথা বলবো না, তাহলে কিন্তু হবে না। বরং সব সময় চেষ্টা করা আরবি ভাষায় কথা বলা। বিশেষ করে এই ক্ষুদ্র ক্ষুদ্র সময় যখন আমরা মনের ভাবগুলো মাতৃভাষার মতোই মাতৃভাষায় আমরা সহপাঠীদেরকে বলতে চাই, তো ওই কথাগুলো তখন আমরা আরবি ভাষায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4. সহপাঠীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আরবি ভাষার পরিবেশ তৈরি করা। পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবেশ মানুষের জীবনকেও পরিবর্তন করে ফেলে। তো আমরা সহপাঠীরা সকলে মিলে এই ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হব যে আমরা সকলেই সর্বদা শ্রেণীতে আরবি ভাষায় কথা বলবো, কেউ বাংলা ভাষায় কথা বলতে পারবে না। যদি কোনো স্টুডেন্ট, কোনো ছাত্র আরবি ভাষার পরিবর্তে বাংলা ভাষায় কথা বলে তাহলে তার জন্য আমরা একটা জরিমানা নির্ধারণ করব। সেটা হতে পারে যে বাংলা ভাষায় কথা বলবে সকলের সামনে 5 মিনিট দাঁড়িয়ে থাকবে, কিংবা সাবান দিয়ে মুখ ধৌত করে আসবে, অথবা উস্তাদের পরামর্শে যে কোনো শাস্তি আমরা নির্ধারণ করব। তাহলে আমরা যারা আরবি ভাষায় কথা বলতে চায় না, যারা আগ্রহ হারিয়ে ফেলেছে, তারাও দিন দিন আরবি ভাষায় কথা বলার প্রতি উদ্বুদ্ধ হবে, উৎসাহী হবে। আরেকটি বিষয়, যে যখন কোনো সহপাঠী আরবি ভাষায় কথা বলবে তখন যদি তার কোনো ভুল হয়ে যায়, যে কোনো ধরনের ভুল হয়, তাহলে আমরা কখনো তার ভুলের কারণে হাসব না, তাকে আমরা তিরস্কার করব না, ঠাট্টা বিদ্রুপ করব না, এবং তাকে নিয়ে কখনো আমরা হাসাহাসি করব না। বরং তাকে আমরা উৎসাহ প্রদান করব, নিরুৎসাহিত করব না, এবং নিজেরাও উৎসাহী হব আরবি ভাষায় কথা বলার জন্য। এবং কেউ যদি আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বা হাসাহাসি করে আমাকে নিয়ে, তাহলে আমি সেদিকে তাকাবো না, বরং আমি আমার গতিতে আরবি ভাষায় কথা বলে যাব। তাহলে ইনশাআল্লাহ একদিন আমরা আরবি ভাষায় কথা বলতে সক্ষম হব এবং অনর্গলভাবে মাতৃভাষার মতোই আরবি ভাষায় কথা বলতে পারবো ইনশাআল্লাহ। 6. আরবিতে চিন্তা ভাবনা করা। আমরা প্রত্যেকটা মানুষই সবসময় কিছু না কিছু চিন্তা গবেষণা করে থাকি। তো সেই চিন্তাগুলো আমরা মাতৃভাষার পরিবর্তে আরবি ভাষায় করব। যেমন ধরুন, আমরা ক্লাসে বসে আছি, উস্তাদ পড়াচ্ছেন, আমরা পড়ছি, পড়ার পর ছুটি হয়ে গেলে আমরা মসজিদে যাব, নামাজ আদায় করব, এরপরে মাদ্রাসায় ফিরে খাওয়া দাওয়া করব, বিকেলবেলা খেলাধুলা করতে যাব, ইত্যাদি নানা চিন্তা আমাদের মাথায় ঘুরপাক করে। তো এই চিন্তাগুলো আমরা বাংলার পরিবর্তে আরবি ভাষায় চিন্তা করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের যেই বিষয়গুলো আমরা চিন্তা করছি খুব অনায়াসেই মুখ দিয়ে আমরা উচ্চারণ করতে পারবো ইনশাআল্লাহ। যেমন ধরুন, আমাদের যদি কোথাও বক্তব্য থাকে, কোথাও কোনো দিন আলোচনা থাকে, তাহলে এর আগেই কিন্তু আমরা চিন্তা করি যে অমুক দিন ওই আলোচনায় আমি কি কি বিষয়ে কথা বলবো, কোন কোন পয়েন্টে আমি আলোচনা করব, একটা কিন্তু আমি মাথায় চিন্তা করি। তো এই চিন্তাগুলো আমরা বাংলায় করে থাকি। তো বাংলার পরিবর্তে আমরা চেষ্টা করব আরবি ভাষায় চিন্তা করার।
শুরুতে হয়তো কিছুদিন কষ্ট হবে অভ্যাস না থাকার কারণে, কিন্তু আমরা এভাবে যদি চেষ্টা করি তাহলে একসময় অভ্যস্ত হয়ে যাব এবং আমরা আরবি ভাষাও চিন্তা করতে পারবো, এবং একটা সময় আসবে যখন আমরা আরবিতে স্বপ্ন দেখব ইনশাআল্লাহ। 7, আরবিতে নিজে নিজে তামরিন করা। আমরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে সহপাঠীদের সাথে যে আরবি কথোপকথন করব, সেই কথোপকথন এর পর্ব শুরু হওয়ার আগেই আমরা যেই বিষয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে আমরা নিজেরাই তামরিন করব। প্রথমে সে বিষয়ে কি বলবো, যে আজকে আমি রাতের বেলা সহপাঠীদের সাথে কথোপকথন পর্বে কি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা প্রথমে চিন্তা করতে হবে এবং সেই পর্ব আসার আগেই নিজেকে শোনানো, নিজে মুখে উচ্চারণ করা, নিজে বারবার তামরিন করা। তাহলে খুব অনায়াসেই যখন আমরা কথা বলতে যাব সেই বিষয়টা আমরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। সেই শব্দগুলো, বাক্যগুলো আমরা ব্যবহার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। 8, আরবি শব্দ ভাণ্ডার বৃদ্ধি করা। আরবি ভাষায় কথন দক্ষতা অর্জন করতে হলে আমাদেরকে প্রচুর পরিমাণ আরবি শব্দার্থ জানতে হবে। দেখুন, আমরা মাতৃভাষায় যে কোনো বিষয়ে মনের আবেগ, অনুভূতি এবং মনের মর্মেয়গুলো আমরা খুব সহজেই ব্যক্ত করতে সক্ষম হই। কেন? কারণ হচ্ছে আমার চারপাশে যত বস্তু আছে সব কিছুর বাংলা শব্দ আমার জানা আছে। আমি যেই বিষয়ে কথা বলতে চাই সেই বিষয়ে পর্যাপ্ত পরিমাণ শব্দ আমার জানা আছে, এজন্য আমি কথা বলতে সক্ষম হই। কোথাও কোনো আমার বাধাগ্রস্ত হতে হয় না, আটকে যেতে হয় না। ঠিক তেমনিভাবে আমরা যদি আরবি ভাষায় কথা বলতে যাই, যেই বিষয়ে কথা বলবো সেই বিষয়ে পর্যাপ্ত পরিমাণ আরবি আমাকে জানতে হবে, পর্যাপ্ত পরিমাণ আরবি শব্দার্থ আমাকে মুখস্থ রাখতে হবে। এজন্য আমরা দৈনন্দিন বিভিন্ন কিতাব পড়ার ফাঁকে তো আমরা শব্দার্থ মুখস্থ করে থাকি, পাশাপাশি মুআজাম, কামুস থেকে অথবা মুফরাদাতের অন্য কোনো কিতাব থেকে আমরা প্রতিদিন কিছু আরবি শব্দার্থ মুখস্থ করে যাব ইনশাল্লাহ। তো এভাবে যদি আমরা মেহনত পরিশ্রম করে যাই তাহলে একদিন ইনশাল্লাহ আরবি কথন দক্ষতা আমাদের অর্জন হয়ে যাবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আরবি কথন দক্ষতা অর্জনের কলাকৌশল এর দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত। ইনশাল্লাহ আমরা অন্যান্য কলাকৌশল সম্পর্কে পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব ইনশাল্লাহ। সকলকে জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ওয়া ইলা লিকাইন জাদীদিন মিন লিকাআতি দুরুসিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া দুরুসি কাইফা তাকসিবুত তালাকাতা ফিত তাহাদ্দুস বিল আরাবিয়্যাতি। শুকরান লাকুম ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।